নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন আলুর ঝোল। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি চিকেনের ঝোল বানাবো খুব সিম্পল আর সহজভাবে, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো আলু নিয়েছি, আলুগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা বানানোর জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, হাফ চামচ মতো গোটা জিরে নিয়েছি, আর 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি। এছাড়াও আমি আরও কিছু মশলা নিয়েছি। এখানে আমি একটা রসুন কোয়া ছাড়িয়ে বেটে নিয়েছি। এখানে আমি একসাথে জিরে আদা বেটে নিয়েছি। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো, আমি সেগুলো এখানে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। এখানে 3 থেকে 4 চামচ মতো দই ফেটিয়ে নিয়েছি। আর দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি। আর আমি এখানে বড় সাইজে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনের জন্য আমি আলুটা ভেজে নিব। আলুটা ভাজার জন্য গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি। এবার আমি তেলটা গরম হতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আলুটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি গোটা মশলাটা দিয়ে দেব। ছোটো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। গোটা মশলাটা একটু ভেজে নেব। গোটা মশলা থেকে যখন ভালো একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। গোটা মশলাটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা বেড়ে যায়। গোটা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য অল্প একটু লবণ দিব আমি এখানে। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা গলে যাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার জন্য তরকারিটা মিষ্টি হবে না। চিনিটা দিলে তরকারি কালারটা সুন্দর আসবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না পেঁয়াজটা আমি। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো আমি। রসুন বাটাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিব, আর একসাথে বেটে রেখেছিলাম জিরে আদা, ওটা দিয়ে দেবো। এবার আমি এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ মতো চিকেন মশলা দিয়ে দেব, আর দেব স্বাদ অনুসারে লবণ। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো।
এবার মশলাটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ঢেকে 10 মিনিট কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে চিকেনটা একবার করে নেড়ে নিব। 4-5 মিনিট পরে চিকেনটা আমি ঢাকনা তুলে আবারও নেড়ে নিব। আবারও আমি ঢেকে রান্না করে নিব। এরকমভাবে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিব। দইয়ের মধ্যে আমি 1 চামচ মতো জিরে নিয়েছি, 1 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আপনারা মশলা যখন অ্যাড করবেন তখনও দিতে পারেন। আমি ভুলে গেছিলাম, ওই জন্য আমি দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এরকমভাবে চিকেনটা আরও কিছু সময় নিয়ে রান্না করে নিব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করেই দইটা দিবেন, না হলে দইটা কেটে যাবে। দই দেওয়ার পরে আমি চিকেনটা আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা যত ভালো কষানো হবে খেতে তত ভালো টেস্ট হবে। আলুটা দিয়ে আমি আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আলু দেওয়ার পরে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা লো করে দিব। ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। 15 মিনিট পরে এবার আমি ঢাকনাটা তুলে নেব। খুব সহজ আর সিম্পলভাবে চিকেন ঝোল তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে 1 চামচ মতো চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন ঝোলটা পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।